প্রথমেই আমি জানাই সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। আর আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে তো গণেশ চতুর্থী, তো কার কার বাড়িতে পূজা হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর আমি এইরকমভাবে আসন পেতে তারপর গণেশ ঠাকুরকে বসিয়ে তারপর পূজা দিয়েছি। আমি প্রত্যেক বছরই এভাবে পুজোটা দিই, কিন্তু তোমরা কি একইভাবে পূজা দাও অবশ্যই কিন্তু জানিও। আর এখানে দেখো আসনটা বসিয়ে তারপর সব ফুলগুলো নিয়ে একদম সাজিয়ে গুজিয়ে দিয়েছি। তারপর 21টা দূর্বা দিয়েছি। আর দূর্বাটা কেন দিতে হয় তোমরা হয়তো অনেকেই জানো, এটা একটা পৌরাণিক কাহিনী। আর এখানে কিন্তু 21টা দূর্বা দিয়েছি, তারপর আসন পেতে তারপর কিন্তু ফুল দিয়ে সাজিয়ে ভোগটা দিয়েছি। আর ভোগের মধ্যে কিন্তু গণেশ ঠাকুরের সেই প্রিয় মোদক আর এখানে লাড্ডু, যেটা গণেশ ঠাকুরের অনেকটাই প্রিয়। তারপর আমার পূজার সাজানো গোছানো কমপ্লিট। আর যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু বলো, তবে আমি বলবো কি জানো, মনের ভক্তিটা ওইটাই হচ্ছে আসল। আর সেই ভক্তিটা শ্রদ্ধাটা নিয়েই আমি আজকে গণ্যকে পুজোটা দিয়েছি, তারপর আরতি করে নিয়েছি। আর আমার ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু একবার বলবে, আর কার কার বাড়িতে পুজো দিয়েছো সেটা বলবে। তো সবাই মিলে বলবো গণপতি বাপ্পা মোরিয়া।